নমস্কার বন্ধুরা, দেখুন সকালবেলায় একজন মাছ দিয়ে যায়। আজকে ইলিশ মাছ দিয়ে গেছে আর এদিকে দিয়ে গেছে কাঁকড়া। দেখি এখন এই মাছ দিয়ে কি রান্না করা যায়, কাঁকড়া দিয়েই বা কি রান্না করা যায়। দেখুন কাঁকড়া আমি কেটে নিয়েছি। এই কাঁকড়াটা আমি এখন আলু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। কাঁকড়াও দেখুন একেবারে ঘিলু ভর্তি। দেখুন একটা কাঁকড়ায় এতটা ঘিলু। দেখুন আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কাঁকড়াগুলো নিয়ে নিচ্ছি। কাঁকড়াকে রান্নার আগে পর্যন্ত ওইভাবে জলেই রাখতে হবে তো? হ্যাঁ, জলে রাখলে তাহলে এর শ্বাসটা নষ্ট হয় না। জলে না রাখলে উপরে রাখলে শ্বাসটা নষ্ট হয়ে যায়। এবার দিচ্ছি আমি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। আলুগুলোও দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এদিকে হচ্ছে ধনে জিরে একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি হলুদ, 2 চামচ হলুদ দিলাম। এবারে হলুদের মধ্যেই আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব এইভাবে মেখে নিচ্ছি। এই রেসিপিটাকে তো হাতে মাখা কাঁকড়া বললেও চলে। যে সুন্দর মেখে নিচ্ছ, রান্না তো এখানেই হয়ে যাচ্ছে। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি আমার হাত ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। না, এবার আমি গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি গ্যাসটা একটু কম করে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে কষানোটা হোক। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে অবশ্যই 2-3 বার একটু নাড়াচাড়া করে দেওয়া হয়েছে। আমার কষানোটা হয়ে গেছে। আমার আলুও নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁকড়ার যে ঘিলুটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, ঘিলুটা। এটা যদি এই ফুটানো জলের মধ্যে দেওয়া হয় তাহলে গোটা গোটা থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। এই কাঁকড়া এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি।